আপনার নাপাক থাকে মহিলারা। আপনি এখনো প্রকাশ্যকে বাস করেন। আজকালের মা বোনেরা অনেক চালাক, ব্লাড না দেওয়ার জন্য। আগের মা বোনেরা চালাক ছিল না, এখনের মা বোনেরা চালাক। ব্লাড 3 দিন থেকে 7 দিনও যায় না, 5 দিনও যায় না, 1 সপ্তাহের মধ্যে ব্লাড সব বন্ধ। হ্যাঁ, এখানে একটা মশালা বলতে হবে। 40 দিন নামাজ কেন বলে জানেন? নামাজ না পড়ার জন্য, কোরআন শরীফ না পড়ার জন্য। এটা মশালা হলো 40 দিন হলো সর্বোচ্চ টাইম। সর্বোচ্চ টাইম হলো 40 দিন। কোনো বাচ্চা ডেলিভারি হলে 40 দিন পর্যন্ত ব্লাড যেতে পারে। কিন্তু অনেক মেয়ে 10 দিনের দিন পবিত্র হয়ে যায়, ব্লাড বন্ধ হয়ে গেছে। 12 দিনের দিন হয়ে গেছে, 8 দিনের দিন হয়ে গেছে, 16 দিনের দিন হয়ে গেছে। এই দিন থেকে নামাজ পড়তে হবে। যেদিন ব্লাড বন্ধ হয়ে যায় সেদিন থেকে নামাজ পড়তে হবে। 40 দিন আপনি আপনার ফতোয়া দিয়ে ঘরে বসে থাকার সুযোগ আপনাকে কেউ কোন ইসলাম দেয় নাই। এখন সিজার হলো ডাক্তারের ওষুধ দিয়ে 10-15 দিনের উপরে যায় না। 15 দিন সর্বোচ্চ ব্লাড, 15 দিনের পর কিন্তু পবিত্র, 15 দিনের পর আর ব্লাড যায় না। তো যাও বা যার যতদিন যায়, আমি এটা না বলতেছি না। আবার কেউ 40 দিনে যেতে পারে, কেউ 35 দিনে যেতে পারে, কেউ 30 দিনে যেতে পারে। কিন্তু যেদিন আপনি পবিত্র হবেন ওই দিন থেকে নামাজ পড়তে হবে। এটা হলো নিয়ম। আপনি 40 দিন হিসেব করে পড়ে থাকলে হবে না। তাই আরেকটা মাসালা এটাও পড়তে হয়। শরীয়তের মাসালার জন্য কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। অনেকে বলেন রাসূল করিম হযরত আয়েশা সিদ্দিকাকে কেন শাদী করলেন? আরে বাবা, যে সমস্ত বেকুব, মুসলমান নামদারি বেকুব, মুসলমান নামদারি শয়তান, যারা বলে আয়েশা সিদ্দিকাকে কেন শাদী করলেন রাসূল করিম? আয়েশা সিদ্দিকা যদি শাদী না করতেন, মা বোনেরা অর্ধেক মাসালা পেতেন না। অর্ধেক মাসালা রাসূল পাক থেকে হযরত আয়েশা সিদ্দিকা আমাদের কাছে বর্ণনা দিয়েছেন। মা বোনদের মাসালা কতদূর? 100টি মাসালা থাকলে 50টি আয়েশা সিদ্দিকা বলেছেন। তাহলে যদি রাসূল করিমের বিবি না হলে তাহলে আমাদের মা বোনেরা মাসালা কোথায় পেলেন? হ্যাঁ, যেটা ঋতু বা মাসিক তাকে বলি আমরা, আমাদের মা বোনদের হয়। এটাও আবার সর্বোচ্চ টাইম হলো 10 দিন। যদি কারো 5 দিনের দিন বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধ হওয়ার পর থেকে নামাজ পড়তে হবে। এইটা হলো মাসালা, যাক আমি বলে দিলাম। এরপরে হলো আরেকটি মারাত্মক মাসালা আমাদের দেশে আছে। সেটি হলো মা বোনদের যখন বাচ্চা হয়, সন্তান হয়, তখন মা বোনদের বুকে দুধ থাকে। বাচ্চা যখন আল্লাহ দিয়েছেন, তার আহার দিয়েছেন না, রিজিক দিবেন না, আল্লাহ আগের থেকে রিজিক রেডি করে রাখেন। এটাকে বলা হয় শাল দুধ। এটার নাম হলো কি দুধ? বিজ্ঞানীরা বলে এটাকে শাল দুধ। এই শাল দুধ গুলো বুড়ো বুড়িরা ফেলে দেয়। ফেলে দাও এটা ফেলে দাও। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে, যদি আপনার সন্তানকে আপনি শাল দুধ পান করান, তাহলে অনেক রোগের প্রতিষেধক হবে, অনেক রোগ ভালো হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে শাল দুধ খাওয়ান, ইসলাম বলতেছে শাল দুধ খাওয়ান। আর বুড়ো বুড়িরা বলে শাল দুধ খাওয়াবেন না। ওটা হলো কুসংস্কার, ওটা বিচ্ছেদ করবেন না, ওটা মানবেন না। কারণ মায়ের বুকের দুধ পান করলে অনেক রোগ সেবা হয়। এরপর আছে দরজায় বসে গ্রীষ্মকালে ঋণী হয়, ঋণগ্রস্ত হয়ে যায়। এটা হলো আমাদের বানানো। দরজায় বসে গেলে ঋণগ্রস্ত হয়, কোনো কিতাবে নাই, কোনো কারণে নাই। এবার আরো শুনেন, পানিতে নখ ডুবালে পানির নাপাক হয়ে যায়। আমি দেখছি একবার ছোটবেলায় এক সনাতন ধর্মী বৃদ্ধা কলসি ফুরে নিয়ে যায়। তখন রাস্তার ধারে ধারে, গ্রামে এখনো আছে, জীবন হলো রাস্তার ধারে। উনি এটা ঘুরে ঘুরে কতদূর যায়, ছোট ছেলে একজন এখানে হাত ডুবে দেয়, হাত ডুবে পানিগুলো সে ফেলে দেওয়া। কারণ ওরা মনে করে না ভাগে গেছে। অর্থাৎ নখ ডুবাইলে পানি না পাক হয় না। হ্যাঁ, নখের থেকে আপনার জীবনে থাকলে ঢুকতে পারে, ঠিক আছে, কিন্তু পানি না পাক হয় না। কিন্তু সনাতন ধর্ম ঘুরিয়েটা আপনার 5 বার ঘুরেছে, 5 বার নেওয়ার সময় 5 বার আর ঢুকে দিতে, এবার শয়তানি করে করে 5 বার পানিগুলো ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আছেন চন্দ্রমান সূর্য গ্রহণের সময়
এটা আমাদের দেশে আছে। সহ্য করার সময় কাউকে কিছু খেতে দেয় না, বিশেষ করে গর্ভধারণকারী মহিলা, ওদেরকে সাবধান, এ মহিলারা তোমরা কিছু খেয়েও না। আর কেন? যদি খাও তাহলে তোমার সন্তান বিকলাঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, কাটাছিড়ে করবে, খবরদার। এই যখন আসলে আপনার যাদের করে রান্না বান্না করে না, ওদেরকে কাটাছিড়ে করতে দেয় না। অথচ এটা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত অনেক সময় হয় গড়ায়, 1টা পর্যন্ত রান্না বান্না করতে পারে না, সবাই উপবাস। আপনার ফতোয়ার কারণে আপনি আন্দাজে ফতোয়া কেন দিলেন? আলেমেরা এতগুলো করার পরে 40 বছর পরে 50 বছর পরে ফতোয়া দিতে পারে না, আর আপনি সস্তা দামে ফতোয়া দিয়ে দিলেন। এই ফতোয়া কোথায় পাইছে? কাটাকাটি করলে কিছু হবে না, এটা তো কোনো কিতাবে নাই। সুতরাং এগুলো বিশ্বাস করবেন না। এই জায়নামাজ গ্রামে গঞ্জে এখনো আছে, জায়নামাজ পিছিয়ে রাখবেন না। কেন? ওটা কেন? শয়তানের নামাজ পড়বে। শয়তান কি জীবনে নামাজ পড়ছে? মুসলমানেরা নামাজ পড়ে না ঠিকভাবে, মুসলমানেরা সন্তানেরা ঠিকভাবে নামাজ পড়ে না, শয়তান কেমনে নামাজ পড়বে? আর শয়তান নামাজ পড়লে ভালো হয় না, শয়তান নামাজ পড়লে তো ভালো হয়ে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই। শয়তান যদি নামাজ পড়ে তাহলে আরো ভালো হয়ে যাবে। শয়তান থাকবে না। যাই নামাজ পিছিয়ে রাখলে আবার শয়তান নামাজ পড়বে তাড়াতাড়ি তুলি গেল, এটাও ঠিক নয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো শাবান এবং রজব মাসে রমজানের আগের বছরে রমজানের কজা রোজা রাখা যায় না। কেন? এখন রাখতে পারবে না, এখন রাখতে পারবেন না। আরে বাবা, কিতাব বলতেছে যদি কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাগুলো 12 মাসে যখন ইচ্ছা তখন রাখতে পারবো, মানে নাই রজব মাস শাবান মাস সহ। আর আপনি বলতেছেন রাখতে পারবেন না, এটা তো আপনার কথা পকেট থেকে বাইর করলেন। এই পকেট থেকে বাইর করে আপনি মশালা কেন বললেন? এই ধরনের মশালা বলবেন না। এবার আরো গুরুত্বপূর্ণ শুনেন, পরশু ফাল্গুন মাসে বিবাহ সাথী হয় না, বিবাহ সাথী বলতে পারেন। আচ্ছা, ফুল মাসের আরবি কি? ওনাকে যদি রসিদ 3টা দিয়ে বাঁধি রাখেন, তো ফুল মাসকে আরবিতে কি বলে, ফাল্গুন মাসকে আরবিতে কি বলে, জিন্দগিতেও বলতে পারবে না। কোরআন শরীফ নাযিল হচ্ছে তখন কি ফুল মাস এবং ফাল্গুন মাস ছিল? এটা তো বাংলাদেশের জন্য। কোরআন শরীফ হাদিস শরীফ আছে তার বিমান নিয়ে আপনি ফুল মাস আর ফাল্গুন মাসে বিয়ে কেন হবে না? ফুল মাসের মধ্যে গ্রামে কাজ বেশি, মানুষের ধান কাটে, তখন মানুষ ঝামেলা থাকে, বিবাহ শাদী করার, নেওয়ার, আনার, দাওয়াত খাওয়ার কোনো সময় থাকে না। এই জন্য ফতোয়াবাজি করতে করতে বলে ফুল মাসে বিয়ে শাদী হবে না কাজের জন্য। আর ফাল্গুন মাসে যদি বিয়ে হয় চট্টগ্রামের ভাষায় বলে ফুল মাসে বউ দিলি অমনে যাবি, ফুল মাসে বউ ওর আগুনে যায়, ধরেন বিয়ে শাদী হবে না। এটা তো আপনার ফতোয়া দিলেন আপনি আপনার পকেট থেকে। এই ধরনের ফতোয়া ইসলামে নাই। সুতরাং এইটা বলবেন না কোনো সময়। এটাও শুনেন, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। যদি দুগ্ধ পানকারী কোনো সন্তান পেশাব করে দেয় কারো কোলে, নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, আপনি নামাজ করলেন। কেন? ওই দুধ পান করা ছেলে যদি মেয়ে যদি পেশাব করে খাবার চোপড় নামাজ হয় না। এটা তো পকেট থেকে বাইরে করে বলে দিলেন ডাইরেক্ট। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইস্তানজুহু আনিল বাউলে, আপনি পেশাব থেকে দূরে থাকেন। ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, কবরের মধ্যে বেশি শাস্তি হয়। বেশি শাস্তি হওয়ার কারণ হলো একটি, সেটি হলো কি আপনার পেশাবের কারণে। এই জন্য পেশাবখানায় আছেন, এদিকে বলতে চাইবে আপনারা কাপড় দিয়ে দিচ্ছেন, আপনি জামাত চলে যাবে। এই জন্য কাপড় চোপড়ে অর্ধেক পেশাবখানায় পেশাব করলেন, আর অর্ধেক কাপড় চোপড়ে করে তাড়াতাড়ি উজু বানিয়েছে। 1 রাকাত হয় না নামাজ, 1 রাকাত। মাসালা কি? মাসালা হলো আপনার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, মুয়াজ্জিন সাহেব আযান দিলে একামত দিয়ে গেল, ইমাম সাহেব নামাজ পড়াই গেল, আপনি আগে বাথরুমে যেতে হবে। বাথরুমে যেটা সেরে তারপর আসলে পাবেন, না হলে দরকার নেই। দৌড়ি আপনাকে জমাত ধরার জন্য কেউ বলে নেই। আর আপনি একটু দৌড়ি জমাত ধরার জন্য আগ্রহী হন, আপনি আধা ঘন্টা আগে ঘর থেকে বাইরে লাগে না, আপনি আধা ঘন্টা আগে বেরোলেন না কেন?
এজন্য প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতে হবে। আমি এটা লম্বা হয়ে যাচ্ছে হাদিস শরীফ, কবরে শাস্তি হয় এই প্রস্রাবের কারণে, নামাজ কবুল হয় না। সুতরাং আগে পবিত্র হবেন, তারপর বাকিগুলো করবেন। এই ধরনের আরো অনেক মশলা আছে, এটা দুধ পান করুক দুধ পান না করুক যেভাবে হোক, পেশাব থাকলেই আপনার পেশাব কামড়